তো হ্যালো, আপনারা দেখছেন দীপ অনলাইন হেল্প সার্ভিস। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এনপিসিআই গাইডলাইন্স থেকে যে এইপিএসের নতুন রুলসটা এসেছে 3 মিনিট পরে পরে যে আমাদের মার্চেন্টদের ফিঙ্গারপ্রিন্টটা দিতে হচ্ছে, সেটা সমাধান ওয়েব সলিউশন থেকে আপনারা কেমন করে করবেন। অর্থাৎ এনপিসিআই গাইডলাইন্স অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু প্রতিটা কোম্পানিতে বলে দেওয়া হয়েছে যে 3 মিনিট অন্তর অন্তর কিন্তু মার্চেন্টদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপরে মানি উইথড্রল করতে হবে। তো সমাধান ওয়েব সলিউশনেও কিন্তু অনেক দিন আগেই এটা আপডেট হয়ে গেছে, কিন্তু ভিডিওটা একটু বানাতে লেট হয়ে যাচ্ছে। তো আমরা তাও বলবো যে কি করে আপনি মানি উইথড্রল করবেন। যারা নতুন আছে তারা একটু ভিডিওটাকে ভালো করে দেখবে। আর আরেকটা কথা, আপনারা কিন্তু যারা কাজ করছেন সমাধান ওয়েব সলিউশন, বিভিন্ন কোম্পানি রয়েছে, স্পাইস মানি, পেনিয়ার বা ইজিপে, যত কোম্পানিতেই আপনি এইপিএসের কাজ করছেন না কেন, আপনারা রেজিস্টার খাতা মেনটেন্স করবেন। রেজিস্টার খাতা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে। দয়া করে আপনাদেরকে আমিও রিকোয়েস্ট করছি, আপনারা রেজিস্টার খাতাটা ইউজ করেন। আপনি আমাদের কাছ থেকে আইডি নেননি বা অন্য কারোর কাছ থেকে আইডি নিয়েছেন, তাও বলবো আপনারা রেজিস্টার খাতাটা মেনটেন্স করুন। কারণ রেজিস্টার খাতা যারা মেনটেন্স করছে না, ওনাদের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু কোম্পানি ওনাদেরকে হেল্প করতে পারবে না। তাই কোনো রকম প্রবলেম হলেই কোম্পানি সবার প্রথমে বলবে যে আপনি কি রেজিস্টার খাতা মেনটেন্স করেন। তখন যদি আপনি না বলেন তাহলে কিন্তু আপনার অনেকটা টাকাই লস হয়ে যাবে এবং আপনি কিন্তু বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই আপনাদেরকে বলবো আপনারা রেজিস্টার খাতাটা মেনটেন্স করবেন। তো আমরা দেখতেই পারছেন, আমরা কিন্তু সমাধান ওয়েব সলিউশন অ্যাপটিকে খুলে নিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সমাধান ওয়েব সলিউশনের যে এইপিএস পার্টটা রয়েছে, সেই এইপিএস পার্টটা থেকে নিউ ভার্সন অর্থাৎ এনপিসিআই গাইডলাইন্স অনুসারে যেটা বলে দেওয়া হয়েছিল 3 মিনিট অন্তর অন্তর আমাদের এইপিএসে মার্চেন্টদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সেটা কি করে করবেন, সমাধান ওয়েব সলিউশনে কী করে মানি উইথড্রল করবেন সেটাই কিন্তু আমি বলতে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সমাধান ওয়েব সলিউশনে কিন্তু আপনি এইপিএস ফিনো, এইপিএস এনএসডিএল এবং এইপিএস পেটিএমের মতন সার্ভিস পেয়ে যাচ্ছেন। যারা এইপিএস আইডি খুঁজছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা একদম কম খরচে কিন্তু এইপিএস আইডি পেয়ে যাবেন এবং সাপোর্ট কিন্তু সমাধান ওয়েব সলিউশনের খুবই ভালো। তো আমরা কিন্তু এইপিএস এনএসডিএলে ক্লিক করে নিয়েছি এবং এখানে কিন্তু দেখাচ্ছে মান্ত্রা, মরফো এবং বিভিন্ন ডিভাইস এবং নিচে কিন্তু দেখাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, এজেন্টের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অর্থাৎ যার নামে আইডি আছে তার কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এটা কিন্তু কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নয়, যার নামে আইডি নেওয়া হয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তার এইপিএস সিস্টেমটিকে। তো আমরা কিন্তু এইপিএস এনএসডিএলে চলে এসেছিলাম, দেখতেই পারছিলেন। তো আমরা কিন্তু এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নিয়েছি, দেখতেই পারলেন আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমার হাতে ছাপ দিয়ে আমি করে নিলাম। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো, আমরা কিন্তু এখন ব্যালেন্স ইনকোয়ারিতে এসেছি, দেখতেই পাচ্ছেন। ব্যালেন্স ইনকোয়ারিতে যখন আমি এসেছি, এখানে কী চাচ্ছে, আধার নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার এবং কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং এখানে লিখাই রয়েছে নিচের দিকে কাস্টমারের ফিঙ্গার, এখানে কিন্তু কাস্টমারের ফিঙ্গার দিতে বলছে। আবার যখন আপনি মিনি স্টেটমেন্টে যাবেন, মিনি স্টেটমেন্টেও কিন্তু দেখাবে আধার নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কাস্টমারের ফিঙ্গার ভেরিফিকেশন, অর্থাৎ কাস্টমারের ফিঙ্গার দিতে বলছে। কিন্তু আপনি যখন ক্যাশ উইথড্রলে যাবেন অর্থাৎ মানি উত্তোলন করবেন তখন আপনাদেরকে কি দেখায় দেখুন। আপনি সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার, ব্যাঙ্ক নেম এবং এখানে কত টাকা আপনি তুলবেন সেটা। আদার্সে গিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, যেমন 500, 600, 700 করতে পারেন। এবং এখানে কিন্তু সবার নিচে লেখা আছে মার্চেন্ট ফিঙ্গার ভেরিফিকেশন, অর্থাৎ এখানে কিন্তু যার নামে আইডি নেওয়া আছে তার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে। তো আমরা কিন্তু একটা কাস্টমার চলে এসেছে, সেই কাস্টমারের মানি উইথড্রলটা করে আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে কিন্তু আমি দেখাতে চলেছি। যারা নতুন এইপিএস আইডি খুঁজছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আইডি নিয়ে কাজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি আমাদের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু পূরণ করে নিয়েছি, 500 টাকা উইথড্রল করব। তো এখানে কিন্তু লেখাই আছে দেখুন মার্চেন্ট ফিঙ্গার, অর্থাৎ যার নামে আইডি নিয়েছে তার আঙ্গুলের ছাপটা আমি কিন্তু দিয়ে দিলাম, অর্থাৎ আমার আঙ্গুলের ছাপ আমি কিন্তু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবং তারপরে কিন্তু এখানে দেখুন কি লেখা রয়েছে, মার্চেন্ট ফিঙ্গার ভেরিফিকেশন সাকসেস, অর্থাৎ মার্চেন্ট যিনি রয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়েছে। এখন এখানে কাস্টমারের ফিঙ্গার ভেরিফিকেশন করতে হবে। তো আমরা কিন্তু এখন কাস্টমারের আঙ্গুলের ছাপটা দিব। তো কাস্টমারের আঙ্গুলের ছাপ দিতে যাব। তো এখানে কিন্তু আমরা কোথায় ক্লিক করব, দেখতে পাচ্ছেন কাস্টমার ভেরিফিকেশন যেটা লিখে রয়েছে কাস্টমার ফিঙ্গার ভেরিফিকেশন, সেটাতে কিন্তু আমরা ক্লিক করে দিয়েছি। এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে
আমাদের মানি উইথড্রলটা কিন্তু সাকসেস হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মানি উইথড্রলটা সাকসেস হয়ে গেছে। আপনারা কিন্তু এই প্রসেসেই প্রতিটা কোম্পানিতে কিন্তু আপনারা মানি উইথড্রল করতে পারবেন। তো আপনারা যদি ভালো একটি এইপিএস অর্থাৎ মানি উইথড্রল আধার কার্ডের থ্রুতে মানি উইথড্রলের আইডি খুঁজছেন, অবশ্যই আমাদের সঙ্গে বাঁদিকে দেওয়া নাম্বারটা দেখতেই পাচ্ছেন, সেই বাঁদিকে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। কারণ আমরা কিন্তু মোস্ট ভালো কোম্পানি নিয়ে কাজ করি, সবসময় ভালো কোম্পানির সঙ্গে আমরা যুক্ত থাকি। তো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো আপনারা কিন্তু ভালো কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন, যেগুলো দেখবে রেজিস্টার রয়েছে, এনপিসিআই রেজিস্টার, এগুলো একটু দেখে তারপরে আপনারা কাজ করবেন। কারণ এখন কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে, তাই আপনাদেরকে বলবো আপনারা একটু সতর্ক থাকবেন এবং ভালোভাবে কাজ করবেন। আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মানিটা যেটা উইথড্রল করেছি 500 টাকা, সেটা কিন্তু আমার এইপিএস ব্যালেন্সে চলে এসেছে এবং ইনস্ট্যান্ট কমিশন দিয়ে আমরা কিন্তু 500 টাকা উইথড্রলে 1 টাকা কমিশন পেয়েছি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে আউটে চলে আসছি। পে আউটে চলে আসার পরে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়েছি। পে অ্যামাউন্ট মানে আমরা এখন সেটেলমেন্ট করব, মানে যে এইপিএস ওয়ালেটের যে টাকাটা রয়েছে সেটা আমরা এখন আমাদের ব্যাঙ্কে নেব, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পে আউট অ্যামাউন্ট বসাতে বলছে। পে আউট অ্যামাউন্টে আমরা কী লিখবো, 5 টাকা কম, কারণ সেটেলমেন্ট চার্জ 5 টাকা রয়েছে। 5 টাকা আমি 501 টাকা থেকে 5 টাকা মাইনাস করে 496 টাকা বসিয়ে দিয়েছি। ট্রান্সফার টাইপ আইএমপিএস দিয়ে সাবমিট করেছি এবং এখানে কিন্তু এন্টার ওটিপি, যার নাম্বারে আইডি নেওয়া আছে ওনার কিন্তু ওই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসিয়ে দিলে পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি আমাদের পে আউটটা কিন্তু সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তো পে আউট সাকসেস হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এইপিএস ব্যালেন্স থেকে টাকাটা কেটে গেছে এবং আমাদের কিন্তু ব্যাংকে অলরেডি টাকাটা জমাও হয়ে গেছে। তো আপনারা কিন্তু সেম প্রসেসে মানি উইথড্রল করতে পারবেন সমাধান ওয়েব সলিউশন থেকে। যারা সমাধান ওয়েব সলিউশনের আইডি খুঁজছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা অন্যান্য কোনো এইপিএস কোম্পানির কাজ করছেন তাদেরকে বলবো একবার সমাধান ওয়েব সলিউশনের আইডিটি নিয়ে ইউজ করুন। সমাধান ওয়েব সলিউশনে আপনি মোবাইল রিচার্জ থেকে ধরে এইপিএস, মানি উইথড্রল, মানি ট্রান্সফার, ডিএমটির মতন সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনি এখানে কিন্তু প্যান কার্ডেরও সার্ভিস পেয়ে যাবেন। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট থেকে ধরে এলপিজি গ্যাস বুকিং, এরপরে এলআইসি বিল পেমেন্ট, এগুলো কিন্তু সব কাজই করতে পারেন। তো যারা ভাবছেন এইপিএস কোম্পানির আইডি নিয়ে কাজ করবেন বা একটি নতুন কোনো এইপিএস রিচার্জ এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন নতুন, তো আমাদের সমাধান ওয়েব সলিউশন আইডিটি নিয়ে আপনারা একবার দেখতে পারেন, কারণ সমাধান ওয়েব সলিউশন সার্ভিসে আপনি সমস্ত ধরনের সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা আইডি নিতে চান বা আইডি নিয়ে কাজ করবেন ভাবছেন, দিকে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করবেন 10টা থেকে 6টা পর্যন্ত। আমরা অল টাইম কিন্তু অ্যাভেলেবেল থাকবো আপনাদেরকে আইডি করার জন্য। আমরা কিন্তু প্রস্তুত রয়েছি। যারা আইডি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে আইডি নিয়ে কাজ করুন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।